আমাদের শুধু একটাই আহ্বান থাকবে যে আপনারা বুঝে শুনে ভোট দেবেন, যাতে ভোট দেওয়ার পর বলতে না হয় অমুক নেতা ভালো না। নেতা তো আর নিজে নিজে হয়ে যায় না, আপনি নেতা বানান বলেই তো নেতা হয়। তো আপনি ভোট দেওয়ার সময় চিন্তা করতে হবে যে আমার এই নেতা আমার স্বার্থে কাজ করবে না নিজের স্বার্থে কাজ করবে, সেটা চিন্তা করে দেশের স্বার্থে, সমাজের মঙ্গলের সাথে যাকে আপনারা উপযুক্ত মনে করেন তাকে ভোট দেবেন। দ্বিতীয় বিষয়টা হচ্ছে গণভোট। এইটা হচ্ছে একটা প্রেক্ষিত বলি আমি আপনাদেরকে। গত জুলাই আগস্টে যে একটা আন্দোলন হলো, এই আন্দোলনটা তো শুধু শুধু হয় নাই। 53 বৎসর যাবৎ দেশের মানুষ সম্মানিত বোধ করে নাই। দেশের মানুষের একটা বড় অংশ বঞ্চিত বোধ করেছে, তারা সুশাসনের অভাব বোধ করেছে। তারা মনে করেছে তাদের নেতারা তাদের কাছে জবাব দেয় না, তারা মনে করে প্রশাসনের কাছে গেলে তারা ভালো ব্যবহার পায় না, তারা মনে করেছে সমাজের একটা গোষ্ঠী সকল সুযোগ সুবিধা পেয়ে যায়, অন্যরা সারাদিন হাড়ভাঙা খাটুনি খাটে, কিন্তু তারা কোনো রাষ্ট্রীয় সরকারি সুরক্ষা পায় না। এইটা যখন গত 16 বৎসরে মানুষকে এমনকি ভোটের অধিকারটাও দেওয়া হইল না, তখন এই ক্ষোভটা, এই না পাওয়াটা আরো বেশি দানা বাঁধল। অনেক বৎসর শান্তি মনে ভোট দিতে পেরেছিলেন, বা যাকে ভোট দিতে চেয়েছিলেন তাকে পেয়েছিলেন ব্যালট বাক্সে, বা নিজেরা গিয়ে ভোট দিতে আগ্রহই তো বোধ করেন নাই। এটার ফল কি হলো? আমাদেরকে কোনো কথা বলতে দেয়া হলো না, করে আপনাদের ভোটের অধিকারটাকে হরণ করে ফেলা যায়, এবং যাতে করে সে নিজেই যে কদিন চায় সেই কয়দিন ক্ষমতায়। তাটা এতই প্রিয় ছিল, এতই লোভনীয় ছিল যে দেশের মানুষ ভোটও দিতে পারবে না, ভোট দেওয়ার দরকার নাই, আমি ক্ষমতায় ছিলাম, আমি ক্ষমতায় আছি, আমি ক্ষমতায় থাকব। আমি সকল রাজনৈতিক দলকে এমনভাবে দৌড়ের উপর রাখতে হবে কেউ যেন আর নির্বাচনে আসারও সুযোগ না পায়। ভোটাররা যেন ভোট কেন্দ্রে গিয়ে খামোখা ভোট না দেয়। খামোখা ভোট দিয়ে লাভ কি? আমি তো নিজেই জিতবো, আমি তো জানি। সেই মেকানিজম তো আমরা করেই রেখেছি। আমরা বিনা ভোটে নির্বাচন দেখেছি, আমরা রাতের বেলা রাতের ভোটের নির্বাচন দেখেছি। আরেকটা রিপোর্ট জমা হয়েছে, সেখানে বলা হয়েছে কেমন করে রাষ্ট্রযন্ত্রকে ব্যবহার করে, যাদেরকে আপনারা টাকা পয়সা দিয়ে বেতন ভাতা দেন তাদেরকে ব্যবহার করে কেমন করে নির্বাচনের ফলটাকে চুরি করে নেওয়া হয়েছে।